গরমকালের দেখা নেই, কেবলই শীত আর বর্ষা। মার্চের শেষে এসেও রোদের দাপট তো নেই বললেই চলে, উল্টে ঝড় বৃষ্টি মিলিয়ে দুর্যোগ আবহাওয়া। দক্ষিণবঙ্গে গত দিন দুয়েকে রোদের দেখা মিলেছে, বৃষ্টির তেজও কমেছে। তবে এরই মধ্যে ফের একবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা। এরপর আগামীকাল বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। তারপর আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে। ওদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, পাশাপাশি বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টিপাতও হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। তবে এদিন দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি জানিয়েছেন। আগামী কয়েকদিন ও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে, আর প্রধানত শুষ্কই থাকবে। আগামী স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে ধরুন আজকে সাউথ বেঙ্গলের কিছু কিছু জায়গাতে, কিছু বলতে আপনাকে আমি বলছি 24 পরগনা আর কি, সেখানে আইসোলেটেড রেন মানে গোটা জায়গার 25%-এর নিচের এরিয়াতে। এবং এই যে রেনটা, এটা মেইনলি আপনার থান্ডারস্টর্ম, বিকেলের দিকে থান্ডারস্টর্মের জন্য হওয়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে আর কি। ওখানে আইসোলেটেড রেন আমরা এক্সপেক্ট করছি। স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে আমি বলতে পারি ইস্ট বর্ধমান, নদিয়া এবং নর্থ 24 পরগনা, এগুলোতে আইসোলেটেড রেন। এগুলোর আইসোলেটেড রেন 25 তারিখে আপনার একটুখানি আরও কয়েকটা জেলাতে এটা ছড়িয়ে পড়বে। এগুলো হচ্ছে আপনার বীরভূম, মানে এটা একটু উত্তরের দিকেও যাচ্ছে বলতে পারেন। বীরভূম মানে একটু উত্তরের দিকে গেল, বীরভূম, নদিয়া, তারপর আপনার মুর্শিদাবাদ, আর একটু পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম এবং আপনার মেদিনীপুর, ইস্ট মেদিনীপুরে আপনার আইসোলেটেড রেনের আমরা অ্যান্টিসিপেট করছি, আমরা পূর্বাভাস দিয়েছি, আমরা আশাও করছি। এবং এটা গেল আপনার, এটা হলো আপনার তৃতীয় দিন হলো। এবার চতুর্থ দিনেও আপনার ওই আইসোলেটেড রেন সাউথ বেঙ্গল কয়েকটি জেলা, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ওই জেলাগুলোই, এবং ইস্ট বর্ধমানেও আমরা এইগুলো এক্সপেক্ট করছি। আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে যেটাকে আমরা নর্থ বেঙ্গল বলি, সেখানে আপনার কিন্তু এমনকি আজকেও কিছু জায়গাতে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার সম্ভাবনা। হোয়াইট স্প্রেড মানে যেটা আপনি কলকাতাতে একদিন দেখলেন না, যে মানে গোটা জায়গা, প্রায় গোটা জায়গা জুড়ে ক্লাউডি এরকম অবস্থা। হ্যাঁ, আর ফেয়ারলি হোয়াইট স্প্রেডে দেওয়া আছে আপনার নিউ জলপাইগুড়িতে। No, sorry, I am very sorry, not New Jalpaiguri, it is your দিনাজপুর, নর্থ দিনাজপুরে। আর আপনার আইসোলেটেড রেন মানে অপেক্ষাকৃত কম এরিয়াতে বৃষ্টি, সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে। আগামীকাল আপনার জেলার মনে হয় একমাত্র আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে, ফেয়ারলি হোয়াইট একটুখানি রেনের স্পেশাল ইয়েটা কমে যাচ্ছে, কভারেজটা কমে যাচ্ছে, ফেয়ারলি হোয়াইট স্প্রেড হয়ে যাচ্ছে। এবং কথা যে এই যে নর্থ দিনাজপুরে যেটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড আজকে আমরা এক্সপেক্ট করছি, ওটা কালকে ওটা আইসোলেটেড, মানে স্পেশাল কভারেজটা কমে যাবে আর কি। আর এটা গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিনে
আপনার আমরা নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড স্পেশাল কভারেজ আশা করছি, এবং স্ক্যাটার আশা করছি আপনার মালদাতে এবং সাউথ দিনাজপুর। তাপমাত্রা কিন্তু বাড়ার টেন্ডেন্সি আছে এখন, তাপমাত্রা বাড়ার টেন্ডেন্সি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিজনটা না, এই সিজনটা হচ্ছে থান্ডারস্টর্মের সিজন। এখানে একটা সাইকেল চলে, মনে করুন একটা, আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে ঝুম বৃষ্টি হলো, থান্ডারস্টর্ম হলো। ওই থান্ডারস্টর্মের যে ওই যে এত বৃষ্টি হলো না, ওটাকে আমরা বলি ইন্টেন্স রেনফল। একটা কম জায়গাতে কম সময় অনেক বেশি বৃষ্টি। এবারে বৃষ্টিটা কি হয়, মাটির তলাতে বৃষ্টির জলগুলো চলে গেল। এবারে এরপরে মনে করুন মেঘ কেটে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু মাটির তলার যে, এবং সূর্য উঠতে শুরু করে, রোদ উঠতে শুরু করে দিলে, এবারে মাটির তলার জলগুলো তখন কি হয়, ওটা শুকোনো মানে কি, মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আপনি ইনজেক্ট করলেন, এবং ওই কন্ডিশনে কি হয়, আপনাদের আমি একটা জেনারেল নলেজ হিসেবে বলি যে শুকনো হাওয়া, মানে যার মধ্যে কোনো জলীয় বাষ্প নেই, তার তুলনায় হাওয়া যেখানে জলীয় বাষ্পও আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত হালকা। আমরা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে ময়েস্ট এয়ার ইজ মোর পজিটিভলি বয়েন্ট দ্যান পারফেক্টলি ড্রাই এয়ার। তো আপনি বুঝতে পারছেন, তার মানে কি ওই রকম সিচুয়েশনে অ্যাটমসফিয়ারে আমার ময়েস্ট এয়ার রয়েছে। এবারে ময়েস্ট এয়ার কী হচ্ছে, আপনার তাপমাত্রা তো কোন গরম হয়ে যাচ্ছে না, সূর্য আলোতে গরম হয়ে গিয়ে ফাট করে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে কম জায়গাতে মেঘ ক্রিয়েট করছে, দান ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই সিজনের ব্যাপার আর কি। এটা একটা সাইকেল চলে, যতক্ষণ না পর্যন্ত ওই ময়েশ্চারটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সাইকেল চলে। এমনি সাইন্টিফিক্যালি বলে ট্রপিক্যাল রিজনে এই যে সাইকেল, এর একটা পিরিয়ডিসিটি আছে, 26 ঘন্টা 24 ঘন্টা এরকম ধরনের পিরিয়ডিসিটি আছে। এই জন্য দেখবেন একদিন হয়ে যাওয়ার পর আবার আর একদিন হচ্ছে কিছু ঘন্টা বাদে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।